This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. শক্তি পান্ডে মানিকতলা উপনির্বাচন, সেই উপনির্বাচন রয়েছে বিধানসভায়। প্রয়াত সাধন পান্ডের স্ত্রী শক্তি পান্ডেকে প্রার্থী করা হলো, কারণ স্বাভাবিকভাবে যে সাধন পান্ডের লেগাসি রয়েছে তার ব্যাটন এই মুহূর্তে কার হাতে থাকবে সেটা তো একটা দলীয় সূত্র মারফত খবর পাওয়াই গিয়েছে যে শক্তি পান্ডে তার স্ত্রীকেই প্রার্থী করা হচ্ছে, আর সেখানে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। তাই আজ নির্বাচন নিয়ে আলোচনা করতে শক্তি পান্ডের কাছে পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ। আজই মানিকতলা নির্বাচন নিয়ে আবার কোর কমিটির বৈঠকও রয়েছে। কিন্তু প্রথম থেকে যে বিষয়টি উঠে আসছিল যে শ্রেয়া পান্ডে সাধন পান্ডের মৃত্যুর পর থেকে দলের সঙ্গে যেভাবে লেগেছিল, এলাকার কাউন্সিলরদের নিয়ে যেভাবে কাজ করে গিয়েছে, এলাকার কনভেনার সে ছিল, সেক্ষেত্রে কি শ্রেয়া পান্ডে তিনিই প্রার্থী হতে চান? হ্যাঁ, তারও নিজস্ব হয়তো কোথাও ইচ্ছা ছিল, কিন্তু না, সেখানে মা শক্তি পান্ডেতে শিলমোহর দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি পান্ডে তিনি কিন্তু বলছেন না, মেয়ে শ্রেয়ার সঙ্গে কোনো লড়াই নেই। শক্তি জানান তার লড়াইয়ের পাশে সবসময় মেয়ে শ্রেয়া পান্ডে থাকবে। মানিকতলা কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিনই প্রার্থীর বাড়িতে চলে এসেছেন কুণাল ঘোষ। বৌদি কিন্তু শক্তিদি কিন্তু মানে হাইলি পলিটিক্যাল। আমরা একটা রেকর্ড ভোটে মানিকতলার বাই ইলেকশন শক্তি পান্ডে বিধায়ক হতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গাইডলাইন করে দিয়েছেন, পরিবারের মতো হই হই করে নেমে পড়া হচ্ছে। তার একটা হোমওয়ার্ক শুরু করতে হয়, সেই হোমওয়ার্কগুলো চলছে। আপনি প্রার্থী হবেন না আপনার কন্যা প্রার্থী হবেন, এটা নিয়ে একটা নাকি বেশ একটা অনেক কেউ সিদ্ধান্ত আসা যাচ্ছিল না, তাই কি দীর্ঘসূত্রিতা? সেরকম কিছু নয়। কিছু মানুষ আছে যারা আমার মেয়েকেও ভীষণ পছন্দ করে, কারণ তারও গ্রহণযোগ্যতা মারাত্মক। শ্রেয়ার জীবনযাত্রা থেকে সে প্রায় 180 ডিগ্রি ঘুরে একেবারে 24/7 এলাকাটাকে কিন্তু অত্যন্ত ভালোবেসে, কর্মীদের অত্যন্ত ভালোবেসে সেই গ্রাসরুট লেভেলটাকে ধরে রাখার চেষ্টা করেছে। বয়স কম, আশা করতেই পারে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করে বা নিজেকে প্রুভ করব, এবং প্রুভ করলেও জিততেও। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিজ্ঞতাকে জোর দিয়েছেন, বয়সকে জোর দিয়েছেন, এবং আমাদের পার্সোনাল রিলেশনশিপকেও জোর দিয়েছেন। মা মেয়ের সম্পর্ক, মায়ের কাজে মেয়ে আসবেন এরকম তো হতে পারে না। 100% তার আরও ঘুম নেই। সে সকাল থেকে সব কর্মীদের জিজ্ঞেস করেছে আমাকে কি করতে হবে। 100% শ্রেয়া পাশে থাকবে। শ্রেয়াকে নিয়েই আমি করবো যা করবার। নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সংগঠক, প্রার্থী, নেতারা। যদিও শক্তি পান্ডের নাম এখনও তৃণমূল কংগ্রেস দলের তরফে সরকারিভাবে ঘোষণা হয়নি, কিন্তু প্রস্তুতি তুঙ্গে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। বিধানসভা উপনির্বাচন নিয়ে এখন আলোচনা চলছে, কিন্তু কয়েকদিন আগে লোকসভা ভোট মিটেছে, কিন্তু সেই ভোট পরবর্তী হিংসা যেন থামছে না। নৈহাটি মামুদপুর পঞ্চায়েতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। আক্রান্ত বিজেপির কর্মী কল্যাণী JNM হাসপাতালে ভর্তি, যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। যেখানে আমরা ভোট পরবর্তী হিংসার ছবি, হিংসার খবর আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক সেই সময় সৌজন্যের রাজনীতি দেখা যাচ্ছে কোচবিহারে। মাথা ভাঙা আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ভোট গণনার পরে হামলা হয় বিজেপি কর্মীর ওপর। আমরা এই কোচবিহারেই দেখেছি লোকসভা ভোটের দিন ঘোষণা থেকে বারবার অশান্তি ঘটেছে, ভোটের দিন অশান্তি হয়েছে, ভোটের পর অশান্তি হয়েছে, কিন্তু এখন সেখানে সৌজন্যের রাজনীতি। আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। দলের কোনো দায়িত্বে থাকলে আমরা তাদের বিরুদ্ধে 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসবো, এটা আমাদের কাজ, সকলের সহযোগিতা চাই। অভিজিৎ দেবভৌমিক এসছেন, কর্মীদের সাথে দেখা করেছেন, ভালো কথা। কারণ হচ্ছে এই সৌজন্যতা দেখিয়েছেন। তা আমরা আশা করব পরবর্তীতে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর তার ফল হচ্ছে মাথাভাঙা বারবার যে ধরনের অশান্তি হয়েছে, তার জন্য কিন্তু তৃণমূল কিন্তু মাথাভাঙা শহরে বারবার কিন্তু মাথাভাঙা শহর থেকে হেরেছে। আর মানুষ চায় হচ্ছে শান্তি।
আর এই শান্তি বজায় থাক, তার জন্য হচ্ছে এই ধরনের অশান্তিগুলো যাতে বন্ধ হয় সেদিকে একটু নজর দেওয়া উচিত সব পক্ষকে। ভোট মিটে গেলেও বাংলায় অস্ত্র উদ্ধার অব্যাহত। এবার কাঁচরাপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করা হলো। বীজপুরে মিলননগর থেকে উদ্ধার 4টি পিস্তল, 3টি পাইপ গান। অস্ত্র রাখার অভিযোগে কাঠগোলার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.